আমি আজকে হাজির হয়ে গেছি বহু জনপ্রিয় কমন একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এই রেসিপিটি যেমন বলতে সুন্দর, বানানোও খুব সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটি হলো মটর পনিরের রেসিপি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এই রেসিপিটি খুব সহজেই আর কিছু সিক্রেট জিনিস ব্যবহার করেছি, যাতে এর স্বাদ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মটর পনির রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে পনিরটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে দেখুন, একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। সাইজটা কীরকম রাখছি আপনারা দেখে নিন। আমি দেখুন চওড়াটা ঠিক এইভাবে করে নিয়েছি, আর দেখুন ঠিক এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পিসগুলো করে নেবেন, তবে আমি পনিরটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। সমস্ত পনিরগুলো আমি বেশ এই রকম করে করে কেটে নিয়েছিলাম। এবারে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবারে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে 4 থেকে 5 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি তেল দিলাম, আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। এবারে আমি হাফ চামচেরও একটু কম নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে বেশ তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি ওই যে কেটে রেখেছিলাম পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে, অর্থাৎ আমাদের লো টু মিডিয়াম আঁচ করে আমাদের এই পনিরগুলো ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটি যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন, তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কোনো রকম পনিরের রেসিপি বানান, তখন পনিরটা কিন্তু এরকম হালকা ভেজে নেবেন। যে কোনো রেসিপি বানাতে গেলে পনিরটা যদি হালকা ভাজা হয়, তাহলে সেই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। পনির আপনারা কোনোদিন লাল লাল করে একেবারেই ভাজবেন না। দেখুন, কথা বলতে বলতে আমার পনিরগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। দেখুন, ঠিক এইভাবে কালার হয়ে গেলে পনিরগুলো আমি তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি বাকি পনিরগুলো একই প্রসেস অনুযায়ী আমি ভেজে নেব। মাথায় রাখতে হবে এখানেও সেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে আমাদের ভেজে নিতে হবে। আমার সমস্ত পনির ভাজা হয়ে গেছে। এবারে আমার এই ভাজা পনিরগুলো আমি সাইডে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে, 3-4টে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। এই ফোড়নগুলো থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি আগে থেকে কেটে রেখেছিলাম 2টো বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে আপনারা যদি এই ফোড়নগুলো ব্যবহার করেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এই টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি এখানে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে টমেটোটাকে দেখুন আমি এইরকম ভালো করে ভাজা করে নেব, আর টমেটোটা আমাদের তাড়াতাড়ি নরমও হয়ে আসবে। দেখুন, টমেটোটা ঠিক এই পর্যায়ে চলে এলে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও আমি কষাতে থাকব যতক্ষণ না টমেটো আর আদা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ করে নিয়ে নিয়েছি
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব। দেখুন মশলাটার গায়ে যতক্ষণ না আমাদের তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় যদি আমরা এরকম কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়। দেখুন কথা বলতে বলতে আমার মশলাটার গায়ে কি সুন্দর তেল রিলিজ হয়ে এসেছে। এবারে আমি আগে থেকে বেটে রেখেছিলাম কাজু, চারমগজ আর পোস্ত, সেই বাটাটা আমি এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 8-10টা কাজু আর 2 চামচ মতন চারমগজ আর 2 চামচ মতন পোস্ত। এবারে এই মশলার পেস্টটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এবারে মিক্সিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো আপনারাও একটু জল দিয়ে দেবেন। দিয়ে আমি আবারও মশলাটাকে কষাতে থাকবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে আমি এখানে 1 বাটি মতন মটরশুঁটি দিয়ে দিলাম। এই কড়াইশুঁটিটা এই মশলাটার কষানোর সময় দিলে কড়াইশুঁটিটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই মটরশুঁটি থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে কড়াইশুঁটিটা দিয়ে আমি সমানেই কষাতে থাকবো আর এখানে গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়াম রেখেছি। যতক্ষণ না আমাদের মশলাটার গা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমাদের এই কাজটা করে যেতে হবে। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো এই কড়াইশুঁটি বা মটরশুঁটির কোন রেসিপিটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে। আর কড়াইশুঁটি কচুরি যদি আপনাদের ভালো লাগে তাহলে কড়াইশুঁটির কচুরি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখতে চাইলে সেটা ভিজিট করে নিতে পারেন। তো দেখুন কথা বলতে বলতে আমার কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের মতন। এই তরকারিটাই কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, আমি একটু মাখো মাখো করব। আর আপনারা যেভাবে ঝোল পছন্দ করবেন তাহলে সেই পরিমাণ মতন আপনারা জল দিয়ে দেবেন। এবারে জল দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে নেব। এবারে দেখুন এই মশলাটার গায়ে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। এবারে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম পনিরটা, সেই পনিরটা এবারে আমি দিয়ে দেবো। এবারে পনির দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। এখানে কিন্তু খুব সাবধানে কষাতে হবে, খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন না ভেঙে যায়। এই পনিরগুলো দিয়ে আমি আবার 3 থেকে 4 মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছিলাম। তাতে আমার কড়াইশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর দেখুন মশলাটার গায়েও সুন্দরভাবে তেল ছেড়ে এসেছিল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো আবারও 1 কাপ মতন জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও একটু ফুটিয়ে নেব। এবার একটু ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো আমুলের দুধ। আমি এখানে গুলে রেখেছিলাম গরম জল দিয়ে, তো সেই আমুল দুধ আমি এখানে দিয়ে দেবো। এবারে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। দেখুন ঠিক গ্রেভিটা আমার এই রকমই হবে। আমি আমুলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না।
এই 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে একবার ফুটিয়ে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এবারে একটু নাড়াচাড়া করে উপর থেকে আমি 2 চামচ মতন ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এই প্রসেসে যদি এই মটর পনির রান্না করেন তাহলে মটর পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, সেটাও আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আর উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে আমি স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যার সাথে খাবেন সেইভাবে পরিবেশন করে নেবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার মতন করে একবার বানাবেন। আর আপনারা যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।